আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায়টি। এখন এই সরল সমীকরণ অধ্যায়ের 3 নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা করব আজকের ক্লাসে। তো দেখো, এই 3 নাম্বার অঙ্কের মধ্যে কি বলা আছে, বলা আছে যে এই যে সমীকরণগুলো দেওয়া আছে, এই সমীকরণগুলোর মধ্যে আমরা x এর মানটা বসাবো। এখানে 3টা মান দেওয়া আছে, কোন মানটার জন্য এই সমীকরণটা কি হয়, সত্য হয়, আর কেন সত্য হয়, আর দুইটা যে বাকি দুইটা থাকবে, যেটা মনে করো যে একটা সমাধান করলাম আমরা 10 দিয়ে করলাম, 10 কি হয়ে গেল, এই দুইটার সাথে এই সমীকরণটা সত্য হয়ে গেল 10 এর জন্য। তাহলে এই 5 আর হচ্ছে এখানে -5 বা 5 বা -5, এই দুইটা সংখ্যা বা দুইটা মান এখানে কেন এই সমীকরণের মূল হবে না, এই বিষয়টা নিয়ে আজকে হচ্ছে আমাদের এই অঙ্কটা। তাহলে দেখো, আমরা যদি প্রথম থেকে 1 নাম্বারটা করা শুরু করি, তো 1 নাম্বারের মধ্যে দেখো এখানে কি আছে, 2x + 5 = 15। তো 1 নাম্বারটার সমাধান যদি আমরা একটু খেয়াল করি, তো এখানে কি বলা আছে, 1 নাম্বারটার সমাধানের মধ্যে যদি আমরা সমীকরণটা আগে লিখি, দেখো এখানে কি আছে, 2x + 5 = কত, 15। তো এখন এই যে এখানে যে x আছে, এই x এর মানের পরিবর্তে আমাদের এখান থেকে যে কোনো একটা বসাবো। ধরো প্রথমে আমরা নিলাম এটা, দ্বিতীয় নাম্বার আমরা এটা নিতে পারি, তৃতীয় নাম্বার এটা নিব। এই সবগুলো কিসের মান হিসেবে বসাবো, এই x এর মান হিসেবে বসাবো। তো এই x এর জায়গায় প্রথমে হয়তো বা 10 বসাবো, অথবা 5 বসাবো, অথবা -5 বসাবো। তো এই তিনটার মধ্যে যে কোনো একটা কি হবে, এই সমীকরণটার জন্য এই পাশেও কত হয়ে যাবে, 15 হয়ে যাবে, এই পাশেও 15 হয়ে যাবে। তার মানে একটা হচ্ছে এই ডান পাশের টুকু আর বাম পাশের টুকু দুইটাই কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে কোন মানটার জন্য হবে, এইটাই হচ্ছে আমরা খুঁজা খুঁজা বাইর করবো আজকে। তো দেখো, এইটাই হচ্ছে এই সমীকরণগুলোর মূল কাজ। এখানে আমাদের এই 3 নম্বরে এইটাই করতে বলছে। তাহলে সমীকরণটা হচ্ছে কি, 2x + 5 = 15। এখানে আমরা x এর যদি মান বসাই, তো প্রথমে 2 এর জায়গায় 2 থাকলো, x এর মানটা আমরা প্রথমে কত বসাই, ধরো 10 বসাবো, x এর মানটা আমরা বসাইলাম 10 + 5 = 15। তো 2 এর সাথে যদি আমরা 10 গুণ করি, 10 দুগুণে 20 যোগ হচ্ছে 5, তাহলে কত হলো 15। তাহলে দেখো 20 এর সাথে 5 যোগ করলে কত হইতেছে, 25 = 15। তাহলে 25 আর এখানে হচ্ছে কত, 16। তাহলে দুইটা কি হইতেছে না, সমান হইতেছে না। তাহলে এই বাম পক্ষের সাথে এই ডান পক্ষ কি হইতেছে না, মিলতেছে না। তাহলে যেহেতু মিলতেছে না, তাহলে 10 কি হবে না, এই সমীকরণের মূল হবে না। তাহলে আমরা কত নাম্বার, দেখো যদি আমরা 5 বসাই, আবার দেখো কত যদি বসাই, যদি আমরা 5 বসাই সমীকরণটার মধ্যে, তাহলে কি হয় দেখো। তো x এর মান যখন আমরা কি নিব, 5 নিব, তখন কিরকম হয়, এই x এর মানটা যদি আমরা কি করি, 5 নিই, x = যখন আমরা কি নিব, 5 নিব, তখন কিরকম হয়, তাহলে 2 এর সাথে আমরা কত নিব, 5 নিব, প্লাস হচ্ছে 5 = 15। তাহলে 5 এর সাথে যদি আমরা 2 গুণ করি, 5 দুগুণে 10 যোগ হচ্ছে কত, 5 = 15। তাহলে 10 আর 5 যোগ করলে 15, তাই এই পাশে কত হয়ে গেল, 15 হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, দেখো 5 বসাই কিন্তু আমাদের এটা কি হয়েছে, ডান পক্ষ সমান বাম পক্ষ, দুইটা কিন্তু কি হয়েছে, মিলে গেছে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে এইখান থেকে এই 2x + 5, এখান থেকে আমরা সমীকরণের মূল পাইলাম কত, 5। তো 1 নাম্বারটা আশা করি বুঝতে পারছো। এরপর দেখো -5 যদি আমরা বসাই, তো -5 যদি বসাই তাহলে কিরকম হবে, যদি আমরা -5 বসাই, তো -5 বসাইলে কি হবে, তখন x এর জায়গায় কত বসবে, -5 বসবে। তাহলে 2 এর জায়গায় 2 রাখো, x এর জায়গায় কত বসাবে এখন, -5 প্লাস হচ্ছে কত, 5 = 15। এখন দেখো এই 2 এর আগে কি আছে, মনে মনে প্লাস আছে, আর এখানে কি আছে, মাইনাস। তো প্লাসে মাইনাসে মাইনাস, আর 5 এর সাথে 2 গুণ করলে কত হবে, 5 দুগুণে 10 যোগ হচ্ছে 5 = কত, 15। তাহলে দেখো মাইনাসের 10টা প্লাসের 5টা, তো থাকবে কয়টা, মাইনাসের 10টা থেকে প্লাসের 5টা চলে গেলে মাইনাসের কয়টা থাকবে, 5টা। তাহলে যে 5 = কত, 15। তাহলে ডান পাশের সাথে বাম পক্ষ কি মিলছে,
তাহলে ডান পাশের টুকুর সাথে বাম পক্ষটাকু মিলে নেই, তাহলে ডান পক্ষ এর সাথে মিলে নাই বাম পক্ষ। তাহলে ইকুয়াল মানে হচ্ছে সমান, নট ইকুয়াল মানে হচ্ছে এটাকে বলে নট ইকুয়াল, তার মানে কি না, সমান না। তাহলে এটা কি হয় না, সমান হয় নাই। আর এই কারণেই শুধুমাত্র এই সমীকরণটার মূল হবে কত, 5, 10 হবে না, এই -5ও সমীকরণটার মূল হবে না। এখন এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করো, যে আমরা এখানে যে গুণ করলাম এইটুকু, এখানে যে গুণ করলাম এই বিষয়টা একটু খেয়াল করো। আমরা গুণ করে পাইটা কি, কোনটার সাথে কোনটার গুণ হয়? এক নাম্বার হচ্ছে কি, সংখ্যার সাথে সংখ্যার গুণ। সংখ্যার সাথে সংখ্যার গুণ করব। এখানে যেমন হচ্ছে 2 এর সাথে আমরা 5 গুণ করছি, তাহলে কত হয়েছে, এই যে 10 হয়েছে। 2 নাম্বার বিষয় হচ্ছে কি, চলকের সাথে চলকের গুণ হয়। আর 3 নাম্বার বিষয়টা কি, চিহ্নের সাথে চিহ্নের গুণ হয়। এই 3টা জিনিস মনে রাখতে হবে গুণ করার ক্ষেত্রে। যখনই আমরা গুণ করব, সংখ্যার সাথে সংখ্যার গুণ হবে 1 নাম্বার। যদি এখানে কোনো চলক থাকতো, ধরো x এর সাথে এই পাশে মনে করো যে এখানে আছে x প্লাস y, এরকম গুণ থাকতো, তাহলে কিন্তু আমরা এরকম করে গুণ করতাম। এই চলকের সাথে তখন চলকের গুণ হইতো। আরেকটা কি, চিহ্নের সাথে চিহ্নের গুণ। তো চিহ্নের সাথে চিহ্নের গুণ কীরকম, এই 2 এর আগে কোনো চিহ্ন নয় মানে প্লাস আছে, এই 5 এর আগে কি আছে, মাইনাস আছে। তো প্লাস আর হচ্ছে মাইনাস গুণ করে কি হবে, মাইনাস। তাহলে এটাকে বলা হচ্ছে চিহ্নের সাথে চিহ্নের গুণ। তাহলে এই 3টা জিনিস খেয়াল করে যদি আমরা অঙ্ক করি, তাহলে কিন্তু এই অঙ্কগুলো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে দেখো 1 নাম্বার অঙ্কটার সমাধান আমরা করে ফেলছি। এখন 2 নাম্বার অঙ্কটা যদি এই নিয়মটা অনুসরণ করে আমরা যদি সবগুলা করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। 2 নাম্বারটা করব আমরা। তাহলে 2 নাম্বারটা তোমাদের বাড়ি কাজ থাকলো, 2 নাম্বারটা তোমরা বাসায় চেষ্টা করবা, মার্ক তোমাদের। তোমরা 3 নাম্বারটা এখন একটু দেখো। 3 নাম্বারটা কি আছে দেখো, এখানে কি আছে দেখো, এই 5x - 2 ইকুয়াল কত, 3x + 8। এখানে দেখো 2টা জায়গায় x আছে, যত জায়গায় থাকুক কোনো অসুবিধা নেই। যখন আমাদের মান বসাইতে বলবে, তখন যেই মানটা আমরা নিব, ওইটা যেই জায়গায় x আছে, যেই জায়গায় চলক আছে, x এর মানটা আমরা যেটা নিব, ওইটা ওই কবার সেই জায়গার মধ্যে যে জায়গায় x থাকবে ওই জায়গার মধ্যে বসাই দেব। তাহলে 2 নাম্বার সমীকরণটা আমরা একটু খেয়াল করে, যদি প্রথমে আমরা কি বসাবো, 5 বসাবো। তো 2 নাম্বার সমীকরণের মধ্যে আমরা x এর মান কত বসাবো, 5 বসাবো। তো 2 নাম্বারের সমাধানের মধ্যে আমরা যদি করি, 3 নাম্বারের সমাধানটা যদি আমরা করি, তাহলে কি হবে, এই 5x - 2 ইকুয়াল 3x + 8। এখানে আমরা x এর মান প্রথমে কত নিব, 5। তো এইটা আমরা যদি নেই 5, তো এখানে তো 5 আগে থাকে আছে, x এর মান এখানে x উঠে গিয়ে কি বসবে, 5 বসবে, -2, 3 জায়গায় 3, x উঠে গিয়ে এখন কি বসবে, 5 + 8। তো এখন দেখো এখানে 5 আর 5 যদি আমরা গুণ করি, তাহলে 5 5 25, 5 5 25 -2, 3 আর 5 যদি আমরা গুণ করি, তাহলে 15 যোগ হচ্ছে 8। তাহলে 25 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, তাহলে থাকে কত, 23। আর 15 আর 8 যদি যোগ করি, তাহলে কত হইতেছে, 23। তাহলে দেখো প্রথমটা বসায় কিন্তু আমাদের উত্তরটা আমরা বের করতে পারলাম। তাহলে বাম পক্ষের সাথে এই ডান পক্ষটা মিলে গেছে, তার মানে এটার সমাধান আমরা কি পেয়ে গেলাম, এই পাশেও 23, এই পাশেও 23। আর দেখো এরপরে যদি আমরা এখানে 1 বসাই অথবা হচ্ছে -5 বসাই, তাহলে 1 বসাইলে কি হবে আর -5 বসাইলে কি হবে আমরা একটু দেখি। তো 5x - 2 = 3x + 8। এটার মধ্যে যদি আমরা x এর মানটা 1 বসাই, তাহলে কীরকম হবে দেখো, তাহলে 5x উঠে যায়, এখন কত বসবে, 1 - 2, 3 জায়গায় 3 থাকবে, x উঠে যায়, এখন কত বসবে, 1 + 8। এবার দেখো 5 এর সাথে যদি আমরা 1 গুণ করি, তাহলে 5 একে 5 - 2,
ইকুয়াল 3 একে 3 আর কত 8। তাহলে এখন কত হলো 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে থাকে কত 3, আর এখানে 5 আর এই 8 আর হচ্ছে 3 যদি যোগ করি তাহলে কত হলো 11। তাহলে কি হলো না, এই ডান পক্ষের সাথে বাম পক্ষ মিললো না, তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ মিলে নাই। তো যেহেতু মিলে নাই এই জন্য আমরা কি করব না, এককে এটা মূল হিসেবে গ্রহণ করব না। তো এক্স ইকুয়াল আমরা কত নিব এখন -5। তো এক্স এর মান যদি আমরা -5 নেই তাহলে সমীকরণটা কীরকম হবে, এখন সমীকরণটা 5x - 2 ইকুয়াল 3x + 8। এখন আমরা x এর পরিবর্তে x এর জায়গায় কত বসাবো, -5 বসাবো। তাহলে যে 5 বসাইলাম, x উঠে যায়, এখন কত বসবে -5। যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা কি করলাম, এটাকে বসাইলাম -2। 3 জায়গায় 3 রাখো, x এর মান কত বসবে -5 + 8। তো এখন দেখো একটু আগে যেটা বললাম, সংখ্যার সাথে সংখ্যার গুণ হবে, চলকের সাথে চলকের গুণ হবে, আর চিহ্নের সাথে চিহ্নের গুণ হবে। তো এখন এখানে দেখো চলক তো নাই, আছে কি সংখ্যা আছে, তাই সংখ্যার সাথে সংখ্যার আমরা গুণ করি। তাহলে 5-এর সাথে 5 গুণ করলে 25। এখন চিহ্নের সাথে চিহ্নের গুণ হবে, এখানে আছে মাইনাস, এটার সাথে কি কোনো চিহ্ন নাই, মানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, আর এখানে কি মাইনাস চিহ্ন, দুইটাকে গুণ করলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস। এখানে কি হবে মাইনাস, আর এখানে কত 2 ইকুয়াল। এখন দেখো আবারও এই 3-এর আগে কি চিহ্ন আছে, মনে মনে প্লাস আছে, আর এখানে কি আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস। এই 3 আর এই 5 গুণ করলে 3-5-এ 15 যোগ হচ্ছে 8। তাহলে দেখো মাইনাসের 25 আর মাইনাসের 2, তাহলে -27 সমান সমান। এখন দেখো -15 আর ওখানে কত আছে প্লাসের 8, তাহলে কত হয় 15 থেকে 8 বিয়োগ করলে কত হবে, তাহলে মাইনাসে থাকবে কত 7। তো এটা আশা করি বুঝতে পারছো। তাহলে এই পাশে হচ্ছে 27, এখানে হচ্ছে -7, তাহলে কি হয় নাই, মিলে নাই। তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ কি হয় নাই, সমান হয় নাই। তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ যদি সমান না হয় তাহলে সমীকরণের মূল -5 হবে না। এরপরে 4 নম্বর অঙ্কটা যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি। 4 নম্বরের মধ্যে যে সমীকরণটা দেওয়া আছে, 4 নম্বরের মধ্যে যেটা দেওয়া আছে এটা একটু লিখি। কত আছে 2y + 2 ইকুয়াল কত আছে 16। তো এখানে আমরা x এর মান প্রথমে বসাবো 18, এরপরে বসাবো 9, এরপরে বসাবো 7। তো প্রথমে আমরা 18 বসাই, দেখি x এর মান প্রথমে কত বসাবো 18। যদি বসাই তো 2 এর জায়গায় 2 থাকলো, এই y এর জায়গায় আমরা কত বসাবো, যেহেতু চলক হিসেবে y আছে তো আমরা কি করব y হিসেবে নিই, y এর মান প্রথমে আমরা কত নিলাম 18 নিলাম, তাহলে y এর জায়গায় আমরা কত বসাবো 18 + 2 16। তাহলে 18 দুগুণে কত 36, আর হচ্ছে 2 সমান সমান 16। তাহলে এটা মিলেই না, 36 আর 2 38 ইকুয়াল 16। তাহলে এটা কি হয় নাই, মিলে নাই। তা যেহেতু মিলে নাই তাহলে 18 তো হবে না। তাহলে কত হইতেছে, আমরা যদি 9 বসাই দেখি, তাহলে 9 বসাই যদি আমরা দেখি তাহলে কি হয়, দেখো y এর মান আমরা যদি 9 নেই, y এর মান 9 নিয়ে যদি আমরা করি তাহলে কীরকম হবে 2y + 2 ইকুয়াল কত 16। এখানে আমরা 2 এর জায়গায় 2 রাখবো, y এর মানটা আমরা কত বসাবো এখন 9 দিলাম +2 ইকুয়াল 16। তাহলে 9 দুগুণে 18 প্লাস হচ্ছে 2 ইকুয়াল 16। এইবারও হইল না, তাহলে 18 আর 2 20 প্লাস এখানে কত 16। তাহলে এটাও কি হয় নাই, সমীকরণের মূল হইল না। তাহলে 9 বসায় কিন্তু আমরা সমীকরণের মূলটা পেলাম না, ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে নাই। অবশেষে যে শেষে যেটা আছে 7, তো 7 বসায় দেখি আমরা এটা সমীকরণের মূলটা আমরা পাই কিনা। তো 4 নম্বরের মধ্যে আমরা এখন কি বসাবো, y সমান সমান কত বসাবো 7 বসাবো, শেষের মান যেটা আছে এটা। তাহলে 2y + 2 ইকুয়াল কত 16। তো এখান থেকে 2 এর জায়গায় 2 থাকলো, y আমরা উঠাই দিয়ে কত বসাবো এখন 7 প্লাস হচ্ছে 2 ইকুয়াল 16। এখন সাথে সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে 7 দুগুণে 14 বা 14 প্লাস হচ্ছে 2 ইকুয়াল কত 16। এখন দেখো 14 সাথে 2 যোগ করলে কত হচ্ছে 16, আর এই পাশে কত আছে 16। তাহলে কিন্তু মিলে গেছে। তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ যেহেতু মিলে গেছে, ডান পক্ষ সমান সমান বাম পক্ষ। তাহলে এইটাই হচ্ছে কি, এই 7 হচ্ছে কি এই সমীকরণের মূল। তাহলে আমরা কি করলাম, এই 4 নম্বর অঙ্কটা আমরা করে ফেলতে পারলাম। 5 নম্বর অঙ্কটা যদি আমরা এখন একটু চেষ্টা করি,
5 নম্বর অঙ্কটার মধ্যে যদি আমরা একটু চেষ্টা করি, 5 নম্বর অঙ্কটার মধ্যে কি দেওয়া আছে? 5 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে এখানে দেখো, 4z - 5 4z - 5 ইকুয়াল কত? 2z প্লাস 19। তাহলে এইখানে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটার মধ্যে প্রথমে আমরা কত বসাবো? 12 বসাবো। তাহলে এখন z ইকুয়াল আমরা কত নিব? 12 নিলাম। তাহলে এখন 4 এর জায়গায় 4 থাকলো, z উঠে যায়, এখন কত বসবে? 12 বসবে, মাইনাস 5 ইকুয়াল 2 এর জায়গায় 2, z উঠে গিয়ে এখন কত বসবে? 12 প্লাস হচ্ছে 19। তো 4 আর হচ্ছে 12 যদি আমরা গুণ করি তাহলে 4 12 48 মাইনাস 5 ইকুয়াল 12 দুগুণে কত? 24 যোগ হচ্ছে 19। তাহলে 48 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত হইতেছে? 43। আর এই পাশে কত দেখো, 4 আর 9 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 3। তাহলে 4 3 আর 4 আর 3 আর 4 43। তো এখানে এই পাশে কত হইতেছে? 43, এই পাশে কত হইলো? 43। তাহলে দেখো জেড এর মান আমরা 12 বসে আমাদের মূলটা কিন্তু চলে আসছে। তাহলে ডান পক্ষের সাথে বাম পক্ষ মিলে গেছে। তাহলে এই 12 হচ্ছে কি এই সমীকরণের মূল। এরপরে দেখো আমরা যদি বসাই 7 বসাই, তাহলে 7 বসাইলে আমাদের উত্তরটা কীরকম আসে, বা 7 বসাইলে উত্তর কত হয়, এটা তো আমরা এখন পারবো। এখন আমাদের মোটামুটি আর কোনো সমস্যা থাকার কথা না। তো এখন আমরা জেড এর মান কত বসাবো? 7 বসাবো। তাহলে 4z - 5 ইকুয়াল কত? 2z প্লাস 19। তাহলে 4 এর জায়গায় আমরা 4 রাখি, জেড এর মান কত বসাবো এখন? 7 - 5 ইকুয়াল 2, জেড এর মান কত? 7 প্লাস হচ্ছে 19। তো এখন আমরা কত বসাবো? 4 সাথে 28 - 5 ইকুয়াল 7 দুগুণে 14 আর হচ্ছে কত? 19। তো 28 থেকে 5 বিয়োগ করলে থাকে কত? 23। আর এই পাশে কত? 14 আর হচ্ছে 19 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 20 30 33। তো এখন দেখো এই পাশে হচ্ছে কত? 23 আর এই পাশে হচ্ছে কত? 23। তাহলে কিন্তু এই দুইটা কি হয় না? সমান হয় নাই। আরেকটা আমাদের মান বাকি আছে, জেড এর মান যদি আমরা 4 বসাই তাহলে কি হবে? তো জেড এর পরিবর্তে আমরা এখানে কত দিব? এখন 4 দেব। তো জেড এর জায়গায় যদি এখন আমরা 4 দিই তাহলে 4z - 5 ইকুয়াল কত? 2z প্লাস 19। এইখানে এখন 4 এর জায়গায় 4 থাকলো, জেড এর মান এখন জেড উঠে যে কত বসবে? 4 মাইনাস 5 ইকুয়াল কত? 2, জেড এর জায়গায় 4 প্লাস হচ্ছে 19। তাহলে 4 এর সাথে 4 গুণ করলে 16 মাইনাস হচ্ছে 5 ইকুয়াল কত? 4 দুগুণে 8 আর কত 19। এরপর দেখো কত হইতেছে? 16 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে থাকবে কত? 11 আর এখানে 8 আর হচ্ছে 19 যদি আমরা যোগ করি 20 27, তাহলে 27। তাহলে এই পাশে হচ্ছে 11, এই পাশে 27, তাহলে মিলে নাই। তাহলে যেহেতু মিলে নাই, ডান পক্ষের সাথে বাম পক্ষ মিলে নাই, তাহলে 4 জেড এর মধ্যে যদি আমরা বসাই তাহলে এটার মূল হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম এই অঙ্কগুলো কিভাবে করতে হয় আর মূলটা কিভাবে আমরা বের করলাম। তাহলে কি জন্য মূল হইতেছে, কি জন্য মূল হয় না, এটা আমরা খুব সুন্দর করে বুঝতে পারছি। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম।